আচ্ছা, আমার নাম হচ্ছে পার্থ। পার্থ সারথী সেনগুপ্ত। হ্যাঁ, আমার ভাই। আচ্ছা, আমার যেটা হয়েছে, আমার একটা ডিজিজ আছে অ্যাজোস্পার্মিয়া, যেই কারণে আমার ইনফার্টিলিটি গ্রো করেছে। আমাদের আজকে হচ্ছে 9 বছর হলো বিয়ের। তো এর আগে আসলে আমরা কখনোই বাচ্চার কথা ভাবিনি। কোভিডের সময় ওর সিস্ট আবার যখন হয়, তখন ডাক্তার বললেন যে কনসিভ করি তাহলে হয়তো হবে না। তো ওই সময়ে আমি হচ্ছে ডায়াগনোসিস করে জানতে পারি যে আমার অ্যাজোস্পার্মিয়া হয়েছে। তো এর পরে বছরখানেক আসলে আমি খুব মেন্টালি স্টাক হয়ে যাই, এবং খুবই একটা ট্রমাটিক সময় যায় আমার ওই সময়। এবং স্টিল ওটা আমাকে মানে আগে যে আমি যে আসলে ভাবিনি কখনো বাচ্চা কাচ্চা বা এগুলোর কথা, তো যখন রিভিল হলো যে আসলে আমার অ্যাজোস্পার্মিয়া, তো স্টিল এটা ওর ডায়াগনোসিস বা ইয়ের ভিতর দিয়ে যাচ্ছি। তো তখন আমার চিন্তাভাবনা একদম শিফট হয়ে যায়। এবং ওর বড় বোনের মেয়ে, ওর বয়স এখন 7-8। তো ওর প্রতি আমার একটা ফ্যাসিনেশন তৈরি হয়, এবং আমার কাছে মনে হয় যে আমি ওকে অ্যাডাপ্ট করে আসলে বড় করব, বা আমার মনে হয় যে আমি ওর বাবা। আসো খয় দেই না বে 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 ফুল ছিঁড়ো না, ফুল ছিঁড়ো না, আর ছিঁড়ো না, আর ছিঁড়ে না, ফুল ছিঁড়ে না, ফুল ছিঁড়তে হয় না সোনা। সুন্দর সুন্দর ফুল মামাকে গিফট না না, তাই বলে তুমি গাছের ফুল ছিঁড়ে ফেলবে? ওরে বোকা মেয়ে। ফুলেরও প্রাণ আছে। হ্যাঁ, ও সব সময় গাছে থাকতে পারে না, কারণ ফুলও গাছে থেকে ক্লান্ত হয়ে যায়। ও, ফুল গাছে থেকে ক্লান্ত হয়ে যায়। এই ফুল না হলে তো গাছই হতো না, আর গাছ না হলে তো মানুষই হতো না। ও, তো এটা তো আসলে সম্ভব না কারো বাচ্চাকে নিয়ে চলে আসা। তো এইটা থেকে আমার মধ্যে প্রচণ্ড পরিমাণ ডিপ্রেশন তৈরি হয়েছে, এক ধরনের স্টাক হয়ে গেছি আমি। বাচ্চা থাকলে জীবন খুব সুখের হয় এমনটা নয়। মানে বিশেষ করে আজকে আমরা যে পরিস্থিতির মধ্যে এসে পড়েছি, আমাদের বিশ্ব তো একটা খুব আনসার্টেন জায়গায় এসে পৌঁছেছে। আমরা কোন পৃথিবী রেখে যাবো আমাদের বাচ্চাদের জন্য? ভাবতে একটু, একদমই তাই। তাই না? আমরা যে পৃথিবীটা রেখে যাবো আমার বাচ্চার জন্য, হ্যাঁ, সত্যি বলতে সেটা তো ভয়ঙ্কর পৃথিবী একটা। আমি চাই যে তারা ফেস করুক এটা। ভাবো তো ভালো করে একটু। আজকে আসার দরকার কি ছিল? কেন? যখন তুমি কালকেই চলে যাবে, একদিন থাকবে শুধু। আবার আসবো নে। আবার আসবো। আবার তুমি কবে চলো আসবে? আমার সাথে, যাবা আমাদের সাথে? হ্যাঁ যাবো। চলো, তুমি কোথায় থাকবে, নড়াইল না ঢাকায়? রান্না করবে না তো? ঢাকায় তোমরা দুজন আছো, আমি ঢাকায় থাকবো। আমি তো একা আছি, মাম্মাম তো নড়াইল আছে। না, মামাকে তুমি ঢাকায় নিয়ে এসেছো। হুম। ইন্ডিয়া থেকে পারলে কোনো বিদেশি খেলনা নিয়ে এসো। তাই পারলে কোনো বিদেশি খেলনা নিয়ে আসো। তোমাকে কি সুন্দর লাগছে, আঙ্কেলকে কিরকম দেখা যাচ্ছে। কেন আঙ্কেলকেও কি সুন্দর লাগে? ফোন দিতে শুধু করে। পাখি শোনা, কল দিচ্ছি তোমাকে, দাঁড়াও। হ্যাঁ সুদীপ্ত, মানে আমি যে বর্ডার ক্রস করে গেলে তোমার সাথে আর কমিউনিকেট করতে পারছি না। ঠিক আছে। কালকে সকালে এটার অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেয় দেখো। নোয়া ভালো না এটা ভালো? ডেফিনেটলি এটা হলো একটা সরকারি ওদের এখানে রিপ্রোডাক্টিভ। এটা কি, তাহলে এটার কাহিনী তো আলাদা। কথা বলি, ভালো না হলে নোভায় যাবো, কারণ নোভার সাব উইংস ঢাকায় আছে। তাহলে তো আমাদের জন্য ওটাও বেটার। এরা এই ওষুধপত্র আমাদের রেগুলার এদের মতো আসতে হবে না। নোভার সুবিধাটা হচ্ছে এটা, পুষ্পিতা যেটা আমার বলছিল।
যে নোভাই এখান থেকে দেখাও বা ওখানে দেখাও যে ডক্টর কি গুরগুটিয়া জানি ওনার কাছে দেখাবো। আর এখান থেকে সারা বছর যে বারবার আসা যাওয়ার যে হ্যাসেলটা, নোভায় এই হ্যাসেলটা নেই। নোভা সারা বছরের ট্রিটমেন্টটা ঢাকাই দিবে এবং পরে ওখানেই ওরা ডেলিভারি করতে পারবে। আমার বারবার ইন্ডিয়ায় আসতে হবে না। সো এটা সম্পর্কে আসলে আমরা একটু জানতে চাইছিলাম। এখানে সমস্যা আছে দুজনেরই। হুম একটা তো তোমাদের স্পাম, হুম হুম আমরা স্পাম দেখতে পারি, আরেকটা টেস্টিস যদি বেরোয় কিন্তু তুমি এত প্রবলেম আছে তোমার, আর সেখানে তো মেডিসিন দেওয়ার তুমি প্রশ্নই হচ্ছে আমি দেবই না। তুমি যদি বলো যে ম্যাম আপনারা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে একটা চেষ্টা করতে পারি বার করা, যদি বেরোয় সেটা দিয়ে আমরা টেস্টিবিলিটি করার চেষ্টা করতে পারি। আর দুটোতেই কিন্তু আমার যেটা হয়েছিল এখান থেকে পা পর্যন্ত ওই সময় আমার পুরো ভেইনগুলো সবুজ হয়ে যায় এবং দুটো টেস্টিসই হচ্ছে ওই যে ভেইনগুলো পেঁচিয়ে যায় তখন। হ্যাঁ, একটাকে কোনোভাবে হচ্ছে ইয়ে করা হয়, ঠিকঠাক করা হয়, আরেকটা একদমই ফেলে দিতে হয়। সো দুটোতেই কাটা হয়েছে আমার আর কি। হ্যাঁ, মানে একটা কেটে ওটাকে সেভ করা হয়েছে আর একটা একদমই ফেলে দিতে হয় আর কি। আমি একটা ব্লাড রিপোর্ট করে নিচ্ছি, ব্লাড রিপোর্ট করে দেখে যে আমাদের তোমার টেস্টিস থেকে কতটা পাওয়ার চান্স আছে। যদি মনে হয় যে হ্যাঁ পাওয়া যেতে পারে, তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি একটু চেষ্টা করতে পারি, তাহলে তোমার টেস্টিস থেকে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে, একদম জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে, লোকাল দিয়ে লোকালে ইনফিল্ট্রেট করে ওখান থেকে টিস্যু নিয়ে আমরা দেখবো যে ওর মধ্যে স্পম আছে, যদি থাকে আমরা ফ্রিজ করে রেখে দেবো। আর তারপরে ওকেও আমরা আইভিএফ এর জন্য রেডি করবো। ওর এগুলো তৈরি করে এক বার করে ওই যে স্পামটা বেরিয়েছে ওটা ইনজেক্ট করবো, তারপরে ওই ইউট্রাসাউন্ড। এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন। কিন্তু যদি তোমার না পাওয়া যায় বা আমরা ভাবছি যে আমাদের ব্লাড রিপোর্টটা সুটেবল নয়, তাহলে হয়তো পাবো না, তখন ডোনার দিয়ে আমাদের ভাববো, বোনের স্পাম যেটা আমাদের ব্যাংক থেকে আমরা দিই, ওটা ভাববো তোমাদের কাছে কতটা অ্যাকসেপ্টেবল আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। ফার্স্ট অপশন ওটা, সেকেন্ড অপশন হচ্ছে ডোনার। আর এই একটা কালার, দুইটা কালার, তিনটা কালার, এই দেখো ভিতরে কি কি আছে। ওরে বাবা, এটা কত কি এটার ভিতরে। এমন কোনো খাতা নেই যেটার মধ্যে ছবি আঁকা আছে, রং করতে হবে, ওইটা ওরকম নেই। এই যে দেখো, এই খাতাটাই তো এরকম। এটা শুধু, হ্যাঁ এই দেখো আরেকটা, এটা তুমি হ্যান্ড রাইটিং লিখবে। নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে, ও পারেতে ছেলে মেয়েরা নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতিলা ভেসে উঠেছে,
কে দেখেছে, কে দেখেছে, দাদু দেখেছে।